নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা বেশিরভাগ মানুষই পেটের সমস্যায় ভুক্তভোগী, আর আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, এইভাবে যদি কাতলা মাছের ঝোল বানিয়ে নেওয়া যায় তাহলে কোনোদিন পেটের সমস্যা থাকবে না। চলুন তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি বানানোর জন্য বাজার থেকে কাতলা মাছ কিনে আনা হয়েছে। এরপর মাছটিকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিলাম 1 ছোট চামচ পরিমাণ রেড চিলি পাউডার। লবণ, হলুদ আর রেড চিলি পাউডারের সাথে মাছটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা একটু গরম হয়ে আসলে ম্যারিনেট করে রাখা মাছগুলিকে একে একে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোর এক পিঠ ভেজে নেওয়া হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে ভেজে নিয়েছি। এইভাবে সব মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। অন্যান্য উপকরণের মধ্যে এখানে নিয়ে নিয়েছি একটি টমেটো স্লাইস করে এইভাবে, থানকুনি পাতা বাগান থেকে তুলে এনেছি, 1 চামচ পরিমাণ গ্রেট করে নেওয়া আদা, 2টি চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচানো ইত্যাদি নিয়ে নিয়েছি এখানে। এরপর 2টি আলু এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আলুটাকে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আলুর মধ্যে। এরপর আলুটাকে ভেজে নেব। আলুটাকেও ভেজে নেওয়ার পর তুলে রেখেছি একটি পাত্রের মধ্যে। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোটা জিরে, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, গ্রেট করা আদা দিয়ে দিলাম, স্লাইস করে রাখা টমেটো দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোটাকে একটু ভেজে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 ছোট চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। মশলাটাকে একটু কষিয়ে নেব। এরপর
এরপর ভেজে তুলে রাখা আলুটাকে মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। আলুটাকে এইভাবে একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম এক বড় বাটি পরিমাণ জল। ফুটতে দেব মিডিয়াম ফ্লেমে রেখে। ঝোলটা ফুটতে শুরু করলে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা কাতলা মাছগুলোকে। এরপর দিয়ে দিলাম দুটি চেরা কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেব মহাঔষধি থানকুনি পাতা, পেটের সমস্যায় অত্যন্ত কার্যকরী। আমি এখানে থানকুনি পাতার ডাঁটিটাকেও দিয়ে দিয়েছি। আপনাদের ইচ্ছে হলে বন্ধুরা আপনারা শুধুমাত্র থানকুনি পাতাটাকে এখানে ব্যবহার করতে পারেন। এরপর ঢাকা দিয়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে রেখে। এরপর ঢাকাটা খুললেই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি থানকুনি পাতা দিয়ে কাতলা মাছের স্বাস্থ্যকর ঝোল। গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।